দাঁড়িয়ে মিলাদের ব্যাপারে আমরা যেই দলিলগুলো পাই সেটার ক্ষেত্রে আরেকটা দলিল জরুরি হচ্ছে নবীজিকে হাজির ও নাজির মানা। আগে আপনাকে মানতে হবে নবীজি হাজির নাজির কিনা। নবীজি হাজির নাজির কিনা তার উত্তর আসবে যে কোরআন বলছে ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। হে হাবিব, আমি আপনাকে শাহেদ তথা সাক্ষী বানিয়ে পাঠিয়েছি। সাক্ষী বলা হয় যিনি কানে শুনে এবং চোখে দেখে। শুধু কানে শুনলে সাক্ষী গ্রহণযোগ্য হবে না, শুধু চোখে দেখলেও সাক্ষী গ্রহণযোগ্য, কানেও শুনতে হবে, চোখেও দেখতে হবে। তাহলে আমার নবী সমস্ত উম্মতকে সব সময় কানেও শুনতেছে, চোখেও দেখতেছে। এক। দুই নম্বর দলিল হলো কোরআন স্পষ্ট বলছে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী মুমিনদের জানের আরো কাছে আছে। তিন নম্বর দলিল হলো ইন্না ফীকুম রাসূলুল্লাহ, নিশ্চয়ই তোমাদের ভিতরে রাসূল আছে। চার নম্বর দলিল হলো কবরে যখন মুর্দা লাশ যায়, পৃথিবীতে এট এ টাইম হাজার হাজার লাশ কবরে যায়, আমার নবীকে এট এ টাইম প্রত্যেকটা কবরে দেখানো হয়। সরাসরি বলা হয় মা কুনতা তাকুলু ফি হক্কে হাযার রাজুলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নূরানী রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তুমি কি বলতে, কি ভাবতে, কি জানতে, কি লিখতে, কি বক্তব্য দিতে বলো। আমরা নবীজিকে হাজির ও নাজির মানি। আবার অনেক বিয়াক্কল আছে আবার নবীর জন্য চেয়ার একটা রাখে, নবী এসে বসবে, এটাকে আমরা আবার বিয়াক্কলি বলি। আমরা মনে করি যে আমরা যদি ওরকম নিট অ্যান্ড ক্লিন ইশক নিয়ে বসতে পারি, মুহাব্বত নিয়ে চাইতে পারি, ওরকম মাহফিল সাজাতে পারি। আমার নবী বহু জায়গায় হাজির হয়েছেন। দলিল আমি দেব না, আমাদের কওমি ভাইদের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ইমাম আনোয়ার শাহ কাশ্মীরি, উনার কিতাব বুখারীর ব্যাখ্যা গ্রন্থ ফয়জুল বারি, ওটার দ্বিতীয় খণ্ডে 240 থেকে 41 পৃষ্ঠায় গেলে পেয়ে যাবেন যে মিশরের একজন বিশ্ববিখ্যাত আলেম আব্দুল ওয়াহাব শারানি, উনি মিশরে আজহার বিশ্ববিদ্যালয়ের আঙ্গিনায় হাদিস পড়তেন উস্তাদের কাছে। একদিন উস্তাদ আসে নাই, উস্তাদ আসতেছে না, তখন শারানি কান্না করতেছে যে আমি আজকে কি হাদিস পড়তে পারবো না, আমার উস্তাদ কি আসতেছে না, হাদিস কি আর পড়বো না। তখন হঠাৎ দেখে একজন নূরানি জাত এসে উস্তাদের চেয়ারে বসে, যেখান থেকে উস্তাদ কিতাব পড়িয়েছেন আগের দিন সেখান থেকে সরাসরি খুলে পড়িয়ে দিয়ে চলে যাচ্ছেন। তখন আব্দুল ওয়াহাব শারানি বলে, হুজুর আপনি কোন উস্তাদ? আমার উস্তাদ তো আসে নাই, আপনি কে? বলে, শারানি তুমি নবীর মুহাব্বতে যেভাবে হাদিসের প্রেম দেখাচ্ছিলে, আমি নবীর রওজা থেকে এসে তোমাকে হাদিস পড়িয়ে দিলাম।